এখানে একটা কি দেখছে এই অপটিমাস প্রাইম। এটা তো অপটিমাস প্রাইম। গ্রুড গ্রুডও আছে। গেমস অফ থ্রোনের মনে হচ্ছে আর এটা মনে হয়। আজকে চলে আসছি নারগুন ব্রিজে অনেক 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 দিন পর। অনেকদিন পর নারগুন ব্রিজ। আর ইউটিউব কি ভাই, সাবস্ক্রাইব করো না কেন? সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমার যে 22টা সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি হ্যান্ডস অফ অ্যান্ড শাউট আউট দিচ্ছি। থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং মি। তো এই ব্রিজটাতে আমি অনেক দিন পর আসলাম, মানে অনেক স্মৃতি জড়ায় আছে এই ব্রিজটার সাথে আমার। এই যে ব্রিজটা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নারগুন ব্রিজ বলা হয় এটাকে। আমি যখন ছোট ছিলাম এখানে, এই পাশে এখানে একটা ব্রিজ ছিল, ছোট একটা কাঠের ব্রিজ ছিল। তো এই ছোট কাঠের ব্রিজটাতে মানুষজন আগে এখানে নৌকাও চলাচল করা হতো। এই যে নদীটা দেখতেছেন, এই নদীতে আগে নৌকাও চলাচল করতো। তো নৌকা এখন চলাচল এখানে করে না। আগে যখন ব্রিজ ছিল না তখন নৌকা চলাচল করতো, একটা ছোট ব্রিজ ছিল। আর ছোট ব্রিজে সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে, ইভেন ভ্যানও অনেকজন নিয়ে যেত। লাইফ ইজ অল অ্যাবাউট অ্যাডভেঞ্চার। জীবনে আসলে অ্যাডভেঞ্চার ছাড়া কোনো কিছু হয় না। আমি এখন নিচে যাব ব্রিজটার নিচের সাইডটা কভার করার জন্য। এই যে রাস্তাটা, ও রাস্তাটা অনেক উঁচা নিচা। সাইকেল যাওয়া আসা করতেছি। এটা একদম অনেক ঝাঁপ ধরি, সাপও থাকতে পারে এখানে। আমি শুনছিলাম যে আগে সাপ, মানে সাপ থাকতো আর কি, এখনো থাকতে পারে, হু নোস। গর্ত থেকে যদি সাপ বের হয়ে যায়। এইটা হচ্ছে ব্রিজের নিচের সাইডটা, লোয়ার পার্ট। এই যে ব্রিজটা, মানুষজন, ব্রিজটা যখন হয় বাপরে বাপ, মানে এত ট্রেন্ড ছিল। তখন আমি কন্টেন্ট ক্রিয়েশনে ছিলাম না, তখন আমি আসছিলাম, বাট তখন আমার অডিয়েন্স ছিল না। এখনো নেই, বাট আল্লাহর রহমতে আমার অডিয়েন্স আছে 22 জন। এগেইন শাউট আউট টু দেম। সব মিলে পুরো জায়গাটা, এখানে সাইকেলসও আছে, মানে হয়তো এখানে অনেকজনই আসছে, মানে 2 জন আসছে, অনেকজন আছে অবশ্য এখানে। যারা এখানে কাজ করতেছে, আলু উঠাচ্ছে হয়তো, উনি এসে ওখানে বসে আছে। সিনেমেটিক একটা ফিলের জন্য কিন্তু অনেক জোস। যেহেতু এটা আমি সিনেমেটিক ভাবে দিব ইনস্টাগ্রামে। ইউ গাইস ক্যান অলসো ফলো মি ইন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের আইডি আমার মাদ্রিদ গোপ্রো, বাট আমার ইউজার নেম হচ্ছে মাদ্রিদ, নিচে একটা স্ল্যাশের মতন, তারপর রিদ, তারপরে স্ল্যাশের নিচের মতন আরেকটা, তারপর হচ্ছে 17। আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ইউ ক্যান অলসো ভিজিট মাই ইনস্টাগ্রাম অ্যান্ড ফলো মি দেয়ার ফর লাইফ আপডেটস। ও, এই যে ধানগুলো এখন কি সুন্দর, কি সুন্দর বাতাসে ধানগুলো, ধান না গম লড়তেছে বাতাস। এই যে নদীটা, আমি আবার উঠার সময় এই দিক দিয়ে উঠলাম, নামার সময় ওদিক দিয়ে নামছিলাম, উঠার সময় এদিক দিয়ে উঠলাম, কারণ ভাবলাম যে এখন তো উঠতেছি, এখন তো ফোন পড়লেও সমস্যা হবে না। একটা পার্কও রয়েছে, পার্কটা হচ্ছে এখনো মনে হয়, মানে শুধু ভিজিট করার জন্য, বাট ভিজিট মানে এখনো পুরোপুরি পূরণ হয়নি, এখন অনেক কাজ বাকি আছে। পার্কটা মনে হয় ওই সাইডে, ওই যে পার্ক। তো পার্কটাতে যাই, এখনো পার্কটা কাজ শেষ হয়নি। আর পার্কটাতে এখন যাচ্ছি কারণ কারণ এইখানে কোনো মানে চার্জ লাগতেছে না। আর কয়দিন পর যখন পার্কটাতে যাইতে লাগবে তখন চার্জ লাগবে। এখন জানি না কত করে চার্জ, বাট তখন চার্জ কাটবে তো। ও, আর মেইনলি আমার অনেক কমপ্লেন আসতো আর কি। অনেক কমপ্লেন মানে একজনই কমপ্লেন করছিল, আমার তো তেমন বড় বডি, মানে অডিয়েন্স তেমন বড় না। আমি ভুলবার বলতেছি, কি বলতেছি। তো আমার 22টা সাবস্ক্রাইবারের মধ্যে একজন হয়তো কমেন্ট করছিল যে আমার ভয়েস শোনা যায় না, ভয়েসটা নাকি ক্যার ক্যার করে। তো দ্যাটস ওয়াই আমি মাইকটা নিছি। মাইকটা, আর এই মাইকটা নিয়ে আমার আর কি ভিডিওটা ইনহ্যান্স হয়ে গেছে আর কি। ভিডিও তো ইনহ্যান্স ছিলই, বাট আমার সাউন্ড কোয়ালিটি একটু ইনহ্যান্স হয়ে গেল। ও, এই যে পার্কটা, কাজ এখনো হচ্ছে, তবে দেখে তো মনে হচ্ছে পার্কটা সুন্দরই হবে। এখানে এরা কাজ করতেছে, বালি নিয়ে যাচ্ছে। ও, আমি ফার্স্ট টাইম মনে হচ্ছে রিয়েলি, মানে দূর থেকে রিয়েলি মনে হচ্ছিল। ও, সুন্দর, গেটটাও সুন্দর, গেটটাও দেখি মাশাল্লাহ সুন্দরী।
পার্কটা ভালোই বড় হবে। ওইখানে একটা বড় একটা মানুষ, এখানে একটা টিরেক্স, এখানে একটা টিরেক্স, এই যে টিরেক্স আর ডাইনোসর। টিরেক্স, ও ওখানে একটা স্ট্যাচু আছে, আবার সোর্ড নিয়ে আছে। এই অপটিমাস প্রাইম, এটা তো অপটিমাস প্রাইম। অচবাচ, ওই যে ভাইরা কাজ করতেছে, বলছে ভিডিও করে না আমাদের। এই যে ভাই আমাদের এখানে ঝালাইয়ের কাজ করতেছে। গ্রুট, গ্রুটও আছে এখানে, মনে হয় আরেকটা টিরেক্স ছোট। ও এখানে একটা থ্রোনের, গেমস অফ থ্রোনের মনে হয় চেয়ার, এটা মনে হয়। এখানে সুইমিং পুল হবে। সুইমিং পুলটা খুব ছোট যে তা না, ভালোই, খারাপ না। এই যেটা, আচ্ছা ভাইয়া এখানে যে পার্কটা হচ্ছে, পার্কটার নাম কি? নাম এখনো কি দেওয়া হয়নি পার্কটার? আচ্ছা, এই পার্কটার নামই দেওয়া হয়নি এখনো। এখানে এতক্ষণ ধরে আমরা পার্ক পার্ক করতেছিলাম। পার্ক তো বাচ্চাদের জন্য হয়, তো বাচ্চাদের কিছু দেখতেই পাচ্ছিলাম না। বাট এখন এই যে বাচ্চাদের দোলনা, এটা মনে হয় এখন পুরোপুরি পূরণ করা হয়ে গেছে। মানে এই রাইড গুলা মনে হয় এখন চলে। এইটাই মনে হয় পুরোপুরি ফিনিশড হয়েছে এই কাজটা। এইটা হয়নি এখনো, এটাতে এখনো কাজ চলতেছে। জানি না এখানে কি হবে, বাট এখানেও একটা বড় করে যেমন অন্য এখানে খাওয়া দাওয়ার কিছু হবে মনে হয়, বা কোনো শপও হতে পারে। এটা গোডাউনের মতন সামথিং, এখানেও কিছু একটা হবে। এই গ্রামে এত বড় একটা প্রজেক্ট করা, এটা নারগুনের এখানে, নারগুন ব্রিজটা পার করেই এই পার্কটা। এখানে যে পার্কটা হচ্ছে, এইখানে যে পার্কটা বানানো হচ্ছে, তো এটা গ্রাম অঞ্চলে হইলেও আমার মনে হয় ঠাকুরগাঁও শহরের মধ্যে এটা অনেক ভালো পার্ক হবে। কারণ শহরের মধ্যে যে পার্কগুলো আছে সেগুলো কোনো কামেরই না। বাট এখানে যতগুলো জিনিস দেখলাম, সেক্ষেত্রে এই পার্কটা যদি ফুলফিল ভাবে করা হয়, জানি না, বাট আমার মনে হয় পার্কটা ভালোই চলবে। কারণ মেইনলি সবকিছুই আছে এখানে। ঠাকুরের মধ্যে যেসব পার্ক আছে অনেকগুলোতে এত কিছু নাই, বাট এখানে দেখলাম অনেক কিছুই আছে। যখন এই পার্কটা হবে হয়তো এখানে অনেক কিছুই থাকবে আরো। এখনো অনেক কিছু, মানে এটা বোঝা যাচ্ছে না যে কি করবে। বাট এখানেও, এখানেও একটা কাজ চলতেছে পিছনে, এখন বুঝা পাচ্ছি না যেখানে কি করতেছে এক্স্যাক্টলি। বাট যখন পুরোপুরি ফুলফিল ভাবে পার্কটা বানানো হয়ে যাবে, তখন এই পার্কটা ভিজিট করতে অনেকজনই আসবে হয়তো। আচ্ছা, এখানে একটা ফান ফ্যাক্ট আপনারা পড়তে পারতেছেন যে বহিরাগতদের প্রবেশ নিষেধ। যখন ফার্স্টে ভিডিও করি তখন কিন্তু এটা ছিল না, বহিরাগতদের প্রবেশ নিষেধ। তো আমি এখানে আসে ভিডিও করলাম, করলাম, এরা দেখে সঙ্গে সঙ্গে, আমার মনে হয় না এখানে আমি 10 মিনিটও ছিলাম, বাট এরা এখানে বহিরাগতদের প্রবেশ নিষেধ সাইনবোর্ড দিয়ে দিচ্ছে। যাক, আমার কাজ তো হয়ে গেছে। পার্কটা এখন আমি দেখাইলাম যে এই পার্কটার কাজ এখানে হচ্ছে। এই পার্কটাতে কিন্তু মানে এই পর্যন্ত, মানে এই প্রজেক্টটা হচ্ছে 250 কোটি টাকার প্রজেক্ট, এক লোক বললো আর কি। এখন কাজ তো এখনো অনেকই বাকি। এটা অ্যাকচুয়ালি 250 কোটিরই বাজেটের হইতে পারে হয়তো বা। এই কাঠের ব্রিজ, যে কাঠের ব্রিজের কথা বলছিলাম, এই যে এই যে নৌকা, এই যে কাঠের ব্রিজ, পাখিদের কিচিমিচি। ব্রিজটাতে আমি কোনো শুট নিইনি, কারণ কচুরি পানাগুলো ভাসে আসতেছে। তারপরে ওখানে শুট নেওয়া যাবে না, উনি যাবে না এখান থেকে, উনি এখানে পাহারা দিচ্ছে। ভিডিও করা যাবে না, শুট করা যাবে না, নৌকায় ওঠা যাবে না। মানে যদিও এটা সরকারি, তাও নিজেদের জায়গা বলে ওরা দাবি করতেছে, এখানে আর কিছু করার নেই। আজকের ভিডিওর জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতেই আপনাদের সাথে দেখা হবে। অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। খোদা হাফেজ।